আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য আলু দিয়ে খুবই মজাদার স্বাদের একটি রেসিপি। ঘরে যখন একটা সময় দেখা যায় আলু ছাড়া অবশিষ্ট কিছুই থাকে না, তখনই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন। আশা করছি হতাশ হবেন না। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সরাসরি রান্নায় চলে এসেছি। চুলায় তেল দিয়ে দিচ্ছি, প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর এখানে আপনারা সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো কালো জিরা। এই কালো জিরার গুণাগুণ আমরা সবাই কম বেশি জানি, তাই যারা পছন্দ করেন দিবেন, যারা পছন্দ করেন না স্কিপ করবেন। একটি তেজপাতা আর দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন এখানে দিয়েছি রসুন বাটা প্রায় 1 টেবিল চামচ, প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা এখানে দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসলে বা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ঝালের জন্য ব্যবহার করেছি চিলি সস আর টমেটো সস মিলিয়ে একটি সস তৈরি করে এখানে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়া বা শুকনো মরিচ বেটেও ব্যবহার করতে পারেন। এখন এখানে জিরার গুঁড়া দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম বেটে নিয়েছি। এখানে আপনারা এই বাদামটা অপশনাল, তবে একটা কথা আছে জানেন, যতটা গুড় দিবেন খেতে ততই মিষ্টি লাগবে। ঠিক তেমনই এখানে আমি বাদামটা বেটে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিবেন, না চাইলে স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই ফেটিয়ে নিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপর থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তেল ছেড়ে দিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি আলু। আর আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে। আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষানোর পরে এখানে দিয়ে দিব অল্প একটু পরিমাণে পানি। এতে করে আলুটা কষানোও হবে আর প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। এরকম অল্প পানি দিয়ে যদি আপনারা যে কোনো রান্না এভাবে করে কষিয়ে রান্না করে থাকেন বা রান্না করেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা বেড়ে যাবে বহুগুণে। কিছুক্ষণ কষানোর পরে পানিটাও শুকিয়ে গিয়েছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে 50%-এর মতো। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে চারি সাইড থেকে মশলাটা ছাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তবে এখানে কাঁচামরিচটা আমি ব্যবহার করেছি আরও একটু ঝালের জন্য, কিছুটা ফাড়ি করে দিয়ে নিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিব, যেহেতু আমি টক দই দিয়েছি তাই এখানে 1 চা চামচের মতো চিনি ব্যবহার করছি। প্রায় 2 চা চামচ দিয়ে নিয়েছি চিনিটা। স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে চিনিটা দেওয়ার কারণে কিন্তু রান্নার যে স্বাদ সেটাও কিন্তু বহুগুণে বেড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে চলে এসেছি, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে এরকম ঝোল অবস্থায় থাকা আমি নামিয়ে নেব, তার কারণ আলুতে কিন্তু অনেকটা ঝোল চুষে নেয়। এখন আমি লবণটা টেস্ট করে দেখেছি, লবণ একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এখন এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়া প্রায় কটা চামচ, 4 চামচের মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর এটি পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন এর কালারটা যতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এটি আপনারা ট্রাই করলে রুটি, লুচি, পরোটা কিংবা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।